এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আচারে কিন্তু 5 ফোড়নটা দিলে বেশি সুন্দর একটা ফ্লেভার বের হয়। এবার দিয়ে দিব জলপাইগুলো। এবার জলপাইগুলো দিয়ে কষিয়ে নিব। তারপরে আস্তে আস্তে সব মশলা উপকরণগুলো অ্যাড করব। এবার দিয়ে দিব একটু রসুন বাটা, অল্প পরিমাণ রসুন বাটা দিব, আর দিয়ে দিব একটু আদা বাটা, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব লবণ, এবার দিয়ে দিব মরিচ গুঁড়া, আর দিয়ে দিব সরিষা বাটা। এটা কালো সরিষা বাটাও দিতে পারেন, আমার যেহেতু সাদা সরিষা বাটাটা রয়েছে এই জন্য আমি সাদা সরিষা বাটা দিচ্ছি। এই যে এবার সরিষা বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে চিনি। গুঁড়ো দিতে পারেন চাইলে, যে যেটা দিতে চান। মশলা দিয়ে কষাতে কষাতে জলপাইগুলো কিন্তু 2 দিন আমি রোদে দিয়েছি, যার কারণে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে কষাতে কষাতে জলপাইগুলো ভেঙে ভেঙে দিতে হবে আস্তে আস্তে এভাবে করে। তারপরে চিনিটা অ্যাড করবো আমি। এভাবেই জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে। রোদে দেওয়ার কারণে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর বাকিটা এখন এই মশলা দিয়ে কষানোর সময় সিদ্ধ হয়ে যাবে। এবার কিছুটা চিনি অ্যাড করব। আসলে জলপাই তো অনেক টক, যার কারণে একটু চিনিটা বেশিই লাগে। চাইলে জলপাইয়ের পরিমাণ অল্পও দিতে পারেন। আমি যেহেতু একটু পরিমাণে বেশি দিয়েছি, তাই চিনিটাও একটু বেশি পরিমাণে দিলাম। অনেক চমৎকার হয় এই আচারটা খেতে। আমি প্রেগন্যান্সির সময় খেয়েছিলাম। এভাবে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব।